কৃষকদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক বন্ধু প্রকল্পে রবি শস্যের জন্য কৃষকদের আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। এর জন্য ২,৯৪৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবর্ষে রবি শস্যের জন্য কৃষক বন্ধু প্রকল্পে ১,৮,৯৫,০০০ কৃষককে সহায়তা করা হবে। শুক্রবার থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। মোট ২,৯৪৩ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হয়। কৃষক বন্ধু ২৪-২৫ রবি মরশুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে, আগেই আমরা করেছি। ২৪-২৫ রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে ১,৮,৯৫,০০০ কৃষককে, সংখ্যাটা আবার বলি, ১,৮,৯৫,০০০ কৃষককে মোট ২,৯৪৩ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে। কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের আর্থিক সহায়তা করে রাজ্য সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, এবছর এখনো পর্যন্ত ৫,৮৫৯ কোটি টাকা সহায়তা করা হয়েছে। ২০১৯ সালে এই প্রকল্প শুরু হয়। সেই সময় থেকেই এই প্রকল্পে ২১,১৩৪ কোটি টাকা সহায়তা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। পাশাপাশি কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন, এটা পুরোটাই রাজ্যের টাকা, কেন্দ্রের কোনো সহায়তা নেই। অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট ৫,৮৫৯ কোটি টাকা সহায়তা দেওয়া হলো। শুধু এবছরেই সব মিলিয়ে ২০১৯ সাল থেকে, মাত্র ২ বছরের কথা যদি আপনাদের বলি, তাহলে ১৩ বছরের কথা না বলে যদি আমি ২ বছরের কথাই বলি, তাহলেও জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক, বর্গাদার, ভাগ চাষিদের ২১,১৩৪ কোটি টাকা সহায়তা দেওয়া হলো। টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যের, এক্ষেত্রে কেন্দ্রের ১ পয়সা নেই। বাংলার শস্য বীমার কথাও বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নভেম্বর পর্যন্ত ১,২,০০,০০০ কৃষক শস্য বীমা প্রকল্পের সুবিধা পেয়েছেন। মোট ৩,২২১ কোটি টাকা সহায়তা করা হয়েছে। বন্যা, ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। সেজন্য এবার শস্য বীমার সময়সীমা সেপ্টেম্বর থেকে বাড়িয়ে নভেম্বর পর্যন্ত করা হয়েছে। এছাড়াও শস্য বীমা প্রকল্প মানে ক্রপ ইন্স্যুরেন্স, আগে চাষিদের টাকা দিতে হতো, কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না, আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না, আমরা দিই 100%। ১,২,০০,০০০ কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরো ৩,২২১ কোটি টাকা সহায়তা করা হয়েছে। এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বীমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বীমা করা, এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এও জানান, নতুন ৬৫ লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন। জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখার পর যোগ্য কৃষকদের ডিসেম্বরের মধ্যেই টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান। হাই নিউজ নেটওয়ার্ক।